এক দিনী ভাই জানতে চেয়েছেন, হজরত পিএসসির সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে ও দুর্নীতি করে যে অর্থ কামাই করেছে, সে তার এক বক্তব্যে বলেছে যে দুর্নীতি করে যে টাকা কামাই করেছি সব আল্লাহর রাস্তায় খরচ করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তার এই ভালো কাজ ও দান অনুদানের কোনো সওয়াব পাবে কি না? আসলে আবেদ আলীর বিষয়ে আমিও গত কয়েকদিন দেখেছি, শুনেছি। সে বলেছে যে দুর্নীতি করে যে টাকা কামাই করছে সে টাকা সব আল্লাহ রাস্তায় খরচ করেছে। আসলে এই বক্তব্যটা একেবারেই হাস্যকর। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেহেতু দান অনুদান এবং সামাজিক কর্মকাণ্ড এটাকে ইসলাম উৎসাহিত করে এবং দান আল্লাহ রাস্তায় খরচ করা এটা একটা সওয়াবের কাজ এবং এর দ্বারা অনেক বড় সওয়াব হয় এবং অনেক নেকি অর্জন করা যায়। কিন্তু সেই যেই পদ্ধতি অবলম্বন করেছে এই পদ্ধতি ভুল ছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হক দুই প্রকার, একটা হচ্ছে হক্কুল্লাহ আর একটা হচ্ছে হক্কুল ইবাদ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি হক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক লঙ্ঘন করে বা আল্লাহর হক নষ্ট করে, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেটা মাফ করে দিতে পারে। কিন্তু যদি হক্কুল ইবাদ বান্দার হক যদি নষ্ট করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তা মাফ করবে না, যদিও উনি মাফ করার ক্ষমতা রাখে। অতএব বান্দার হক বান্দায় যদি মাফ করে দেয় তাহলে আল্লাহর পক্ষ থেকে মাফ হয়ে যাবে। আর যদি বান্দার হক বান্দা মাফ না করে তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা কখনোই মাফ করবেন না। সেই সুবাদে পিএসসির সাবেক যে ড্রাইভার সৈয়দ আবেদ আলী, সে যেই দুর্নীতি করেছেন এটা বাংলাদেশের অনেক বড় ক্ষতি করেছেন, এই দেশের সম্পদ নষ্ট করেছেন। কারণ বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পায় তারা এই বাংলাদেশের বড় বড় উঁচু উঁচু স্থানে তারা কর্ম আঞ্জাম দিয়ে থাকে, অতএব বড় বড় পোস্টে তারা চাকরি পায়। সেই সুবাদে যদি যে সমস্ত ছাত্ররা দুর্নীতি করে অর্থাৎ প্রশ্ন জালিয়াতি করে ওই সমস্ত স্থানে চাকরি নিয়েছে, তারাও তো ওই জায়গাগুলোতে দুর্নীতি করবে। অতএব এক দুর্নীতির মাধ্যমে আরেক দুর্নীতিকে সুযোগ দেওয়া, এর দ্বারা দেশের অনেক বড় ক্ষতি হচ্ছে। অতএব আবেদ আলী যে কাজ করেছে সে তো এটা নিজের ক্ষতি নিজে করেছে, পাশাপাশি সে দেশেরও অনেক বড় একটা ক্ষতি করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আবেদ আলী যেই টাকা দুর্নীতি করে কামাই করেছে সেটা সে আল্লাহ রাস্তায় খরচ করেছে, এর দ্বারা সে বিন্দু পরিমাণও সওয়াব পাবে না। কারণ এটা হচ্ছে হক্কুল ইবাদ, বান্দার হক। অর্থাৎ সে বান্দার হক নষ্ট করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ বান্দার হক নষ্ট করে সে সেটা আল্লাহ রাস্তায় খরচ করেছে। অতএব যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে ক্ষমা না চাবে, যাদের হক নষ্ট করেছে যা তাদের কাছে ক্ষমা না চাবে, যতক্ষণ পর্যন্ত সে এই যত টাকা আত্মসাৎ করেছে সেটা যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কোনো নেক এই দান সদকা বা এই দুর্নীতির টাকা দিয়ে যে কাজগুলো করেছে এই কাজের কোনো বিনিময় কিন্তু সে পাবে না। আর যদি সে এই টাকাগুলো দিয়ে দুর্নীতির টাকাগুলো দিয়ে যেই কাজ করেছে যদি সেগুলো ফেরত না দিতে পারে, অর্থাৎ যাদের থেকে নিজে থেকে যদি না দিতে পারে, তাহলে কিন্তু এর বিনিময়ে সে কোনো সওয়াব পাবে না। অতএব এ সমস্ত দুর্নীতি করে জালিয়াতি করে যে টাকা কামাই করা হয় এটা কালো টাকা, এটা দুর্গন্ধময় টাকা। এটা এই সমস্ত টাকা কখনো আল্লাহ রাস্তায় খরচ করে এই সওয়াবের আশা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক।